প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় 4-এর অর্থাৎ অনুশীলনী 4-এর গাণিতিক প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। আজকের গাণিতিক প্রতীকের অর্থাৎ অনুশীলনী 4-এর থাকবে হচ্ছে আমাদের প্রশ্ন নং 3 এবং 4। তো 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর বলেছে যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এটা এক ধরনের একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে আমাদের কি করতে হবে যে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কে কি বলেছে? বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? আর 2 নাম্বার অঙ্কে বলেছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। এই উদ্দীপক থেকে অর্থাৎ 3 নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে উদ্দীপক থেকে 1 এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে। আচ্ছা, 4 নাম্বারে কি বলেছে? 4 নাম্বারে বলেছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এখানে কিছু অক্ষর প্রতীক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কে, অর্থাৎ এটি খোলা বাক্য। প্রত্যেকটা অঙ্কই এখানে দেওয়া আছে যে খোলা বাক্য। এখানে 6টি অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটি অঙ্কই খোলা বাক্য। এই খোলা বাক্য থেকে আমাদেরকে ক এর মান অর্থাৎ অক্ষর প্রতীকটির মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা সেটা করব ধীরে ধীরে। আমাদের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আমাদের 3 নাম্বার অঙ্কে বলেছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তো এটা একটা উদ্দীপক। আমরা উদ্দীপক থেকে 1 এবং 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। তো আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই। প্রথম অঙ্কে বলেছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। তো বর্গাকৃতি কাগজের পরিসীমা যেহেতু বের করতে বলছে, প্রথমত আমাদেরকে বর্গাকৃতি কি সেটা আগে বুঝতে হবে, অর্থাৎ বর্গ কি জিনিস সেটা আগে আমাদেরকে জানতে হবে। বর্গ হচ্ছে একটি আকৃতি বা এটা একটা চতুর্ভুজ। বর্গ হচ্ছে একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটা কেমন সেটা একটু আমরা জেনে নেই। এই চতুর্ভুজটি হচ্ছে তার প্রত্যেকটা বাহু হবে পরস্পর সমান। বর্গের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং তার প্রত্যেকটি কোণ হবে সমকোণ, অর্থাৎ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা বর্গের একটু সংজ্ঞাটা দেখে আসি যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। এটা হচ্ছে বর্গের সংজ্ঞা। তাহলে বর্গটা কেমন হবে আমরা একটু দেখে নেই। বর্গটি হবে এমন, তার প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। আচ্ছা, এখন ধরে নেই এটি একটি কাগজের টুকরো। এখানে বলেছে বর্গাকৃতি কাগজ আছে, অর্থাৎ এটা হচ্ছে কাগজটি। ধরে নিই এটা একটা বর্গাকৃতি কাগজ। এখন যেহেতু বলেছে যে একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, এখানে বলেছে একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে আমরা এটা লিখে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এইটাও ক সেন্টিমিটার, এইটাও ক সেন্টিমিটার, এইটাও ক সেন্টিমিটার এবং এটাও ক সেন্টিমিটার। 4টি বাহুই ক সেন্টিমিটার, প্রত্যেকটা আলাদা আলাদা ক সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে বলেছে যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। আমরা এটার পরিসীমা বের করব। তাহলে পরিসীমা কিভাবে বের করব? পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা কি জিনিস? পরিসীমা হলো একটি আকৃতির চারপাশের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। সেটা বর্গ হোক, ত্রিভুজ হোক বা আয়তক্ষেত্র হোক অথবা রম্বস যাই হোক না কেন, পরিসীমা হচ্ছে একটি আকৃতির চারপাশের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। তো আমরা পরিসীমার একটু সংজ্ঞাটা একটু দেখে আসি। পরিসীমা হচ্ছে কোনো আকৃতির চারপাশের মোট দৈর্ঘ্যকে ওই আকৃতির পরিসীমা বলে। তাহলে এই কাগজ ক্ষেত্রটির আমরা পরিসীমা কিভাবে বের করব? আমরা তো এর শুধুমাত্র দৈর্ঘ্য জানি। তাহলে চারপাশের দৈর্ঘ্য আমরা যদি যোগ করে দেই তাহলে চারপাশের মোট দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। যে চারপাশের দৈর্ঘ্য, তাহলে এক পাশের দৈর্ঘ্য ক, তাহলে চারপাশের দৈর্ঘ্য ক ক ক ক, 4টা ক আমরা যদি যোগ করি তাহলে আমাদের এটার পরিসীমা, কাগজের টুকরাটির পরিসীমা বের হয়ে যাবে। কিন্তু এভাবে লিখলে লেখাটা একটু অসুন্দর দেখা যাচ্ছে, তাই এটাকে আমরা
সংক্ষিপ্ত রূপে নিয়ে যায়, অর্থাৎ এখানে যোগ আছে, যোগের সংক্ষিপ্ত রূপ কি? যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, অর্থাৎ এইটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে যাব। তাহলে কিভাবে নিয়ে গুণ অবস্থায় নিয়ে যাব? এখানে ক আছে কয়টি? 4টি। তাহলে 4 দ্বারা ক কে গুণ করলেই আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে নিতে পারি। এখন এই যে আমরা লিখতে পারি এটাকে সংক্ষেপে যে 4 ক, অর্থাৎ 4টা ক গুণ অবস্থায় আছে। এখন এই যে আমরা এটাকে এইভাবে লিখলাম, এখন এটাকে একটা আমরা সূত্রে লিখতে পারি, এটাকে একটা সূত্র ধরতে পারি যে পরিসীমার সূত্র কি? বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ এই যে ক হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এই ক হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তো আমরা লিখতে পারি পরিসীমা সমান সমান, বর্গের পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সেটাই লিখব যে বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এটা আমরা এখান থেকে বের করলাম। এখন আমাদের মূল অঙ্ক এখানে না, আমাদের মূল অঙ্ক হচ্ছে এখানে। এখন আমরা এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এটা করলাম। এবার আমরা মূল অঙ্কে চলে যাই। তাহলে আমরা জানি লিখতে পারি যে বর্গাকৃতি ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? সরি, এখানে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সেটা লিখব। তো দেওয়া আছে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান ক সেন্টিমিটার। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এখান থেকে পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে পরিসীমা সমান সমান, আমরা জানি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এটা আমরা লিখলাম। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার। তাহলে আমরা এটা লিখে দিলাম যে 4 ইন্টু ক সেন্টিমিটার। তাহলে আমাদের এটা পরিসীমা বের হয়ে গেল, 4 ক সেন্টিমিটার আমাদের পরিসীমা বের হয়ে গেল। তাহলে আমাদেরকে এখানে পরিসীমা বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা, 4 ক সেন্টিমিটার আমাদের পরিসীমা। তাহলে উত্তরে আমরা এটাই লিখবো। সুতরাং বর্গাকৃতি কাগজটি পরিসীমা 4 ক সেন্টিমিটার, উত্তর 4 ক সেন্টিমিটার। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। আমাদেরকে 2 নম্বর অঙ্কে কি বলেছে যে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত? আমাদেরকে এবার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের একটি বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমাদেরকে এখানে বলেছে যে 3টি বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে যদি আমরা একটিরটা বের করতে পারি তাহলে 3টিরটাও বের করতে পারবো। তাহলে একটিরটা আগে বের করি। যে প্রথমে লিখবো যে দেওয়া আছে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ, সেজন্য আমরা এখানে বর্গ একক লিখব। এখন এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্যের জায়গায় ক লিখব। তাহলে ক গুণ ক, এখানে যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার গুণ হয়েছে তাই বর্গ সেন্টিমিটার, বা ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ তাই বর্গ সেন্টিমিটার হলো। এবার আমরা যেহেতু এখানে কি পেয়েছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমাদেরকে বের করতে বলা হয়েছে 3টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটিরটা যদি জানি, একটার মান জানলে তার বেশিটারটার মান বের করতে বললে তাহলে গুণ করে বের করতে হয়। আবারও বলছি, যদি একটির মান জানা থাকে তার বেশিটারটা মান বের করতে হয় তাহলে গুণ করে বের করতে হবে। তাহলে আমরা একটির মান জানি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, আমাদেরকে তার চেয়ে বেশি বর্গক্ষেত্রের মান ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তাই আমরা এটা গুণ করে বের করব। আমরা লিখতে পারি প্রথমে যে একটি বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ক গুণ ক বর্গ সেন্টিমিটার, এটা আমরা লিখলাম। তাহলে 3টির কত হবে? তাহলে 3টির হবে এটার সাথে 3 গুণ করে দেব। 3টি বর্গাকৃতি ক্ষেত্রের কাগজের ক্ষেত্রফল ক গুণ ক, এটা হচ্ছে ক গুণ ক হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আরো 3টি বের করতে বলছে, তাই 3 দ্বারা আমরা গুণ করেছি। তাহলে কত হলো? ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তরে আমরা এটাই লিখবো যে উত্তর ক গুণ 3 বর্গ সেন্টিমিটার। আমরা এরপরে আমাদের পরের অর্থাৎ 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর অঙ্কগুলোতে আমরা চলে যাই। 4 নম্বর অঙ্কে বলেছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা
আমরা এখন প্রথম অঙ্কটিতে চলে যাই। 1 নম্বর অঙ্কে কি বলেছে যে ক যোগ 9 সমান সমান 15। ক এর মান বের করতে হলে আমাদেরকে এখানে পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর মানে সমান সমানের বাম পাশে যদি থাকে সেটাকে আমরা ডান পাশে নেব, আবার ডান পাশে থাকলে ডান পাশ থেকে বাম পাশে নেব, এটাকে বলা হয় পক্ষান্তর। এখন আমাদের ক এর মান বের করতে যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে পক্ষান্তর করব। পক্ষান্তর করতে হলে যদি বাম পাশে কোনো রাশির পিছনে যোগ চিহ্ন থাকে তাহলে ডান পাশে চলে গেলে সেই রাশির পিছনে বিয়োগ চিহ্ন হবে। যদি গুণ চিহ্ন থাকে তাহলে ভাগ হবে, এবং ভাগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, তার বিপরীতটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা ক এর যেহেতু মান বের করব তাহলে প্লাস বা যোগ 9কে আমরা পক্ষান্তর করব। যোগ 9কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে যদি সমান সমানের ওই পাশে চলে যায় তাহলে সেটা কি হবে, সেটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ প্লাস 9টা মাইনাস 9, অর্থাৎ যোগ 9টা বিয়োগ 9 হয়ে যাবে। এখন যোগ 9টা যদি বিয়োগ 9 হয় তাহলে আমরা কি লিখব, তাহলে ক সমান সমান 15 বিয়োগ 9। এখন এই যে 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6। তাহলে ক এর মান কত পেলাম আমরা, ক এর মান পেলাম হচ্ছে 6। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। তাহলে এখানে যদি আমরা ক এর বদলে 6 বসাই তাহলে আমাদের 6 এবং 9 যোগ করলে 15 হয় কিনা, তাহলে যদি 15 হয় তাহলে এটা গাণিতিক বাক্যটি সত্য হবে। দেখুন 9 এবং 6 যোগ করলে 15 হয়, তাহলে আমাদের এটা সত্য করার জন্য ক এর মান নির্ণয় করতে হলে এটা গাণিতিক বাক্যটা সত্য হয়েছে। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে কি বলেছে যে ক বিয়োগ 12 ইকুয়াল সমান সমান 25। তাহলে এখানেও আমরা পক্ষান্তর করব। আমাদের কাজই হচ্ছে এখানে পক্ষান্তর করা। তাহলে পক্ষান্তর করলে কি হবে, এখানে বিয়োগ আছে, এই যে ক এর সাথে ক এর মান বের করব, কিন্তু বিয়োগ 12 আছে। তাহলে বিয়োগ 12কে আমরা পক্ষান্তর করব। বিয়োগ 12কে পক্ষান্তর করলে এখানে এই পাশে সমান সমানের ডান পাশে গেলে সেটা হয়ে যাবে যোগ। তাহলে যোগ করলে কত হয় দেখি আমরা, যে 25 যোগ 12। তাহলে 25 এবং 12 যদি যোগ করি তাহলে কত হয়, তাহলে কত হয় আমরা দেখি, 5 এ 2 এ 7 এবং 2 আর 1 এ 3, অর্থাৎ ক এর মান হবে 37। তার মানে এই যে ক এর মান পেয়ে গেলাম আমরা 37। 37 থেকে 12 বিয়োগ করলে আমাদের মান বের হবে 25। তার মানে এটাও সত্য। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। 3 নাম্বার কি বলেছে, 2 গুণ ক সমান সমান 22। আমি আগেই বলেছি যে সমান সমানের বাম পাশে যদি যোগ থাকে সেটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে বিয়োগ, আবার বিয়োগ থাকলে ডান পাশে গেলে সেটা হয়ে যাবে যোগ, যদি গুণ থাকে সেটা হয়ে যাবে ভাগ, এবং ভাগ থাকলে সেটা ডান পাশে পক্ষান্তর হয়ে গেলে হয়ে যাবে গুণ। তো এখানে আমাদের 3 নাম্বার অঙ্কে দেখা যাচ্ছে যে কি আছে, 2 গুণ ক সমান সমান 22। তাহলে ক এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এটাকে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করে ফেলবো। যদি সমান সমানের ওই পাশে পক্ষান্তর করি তাহলে এই 2টা হয়ে যাবে ভাগ, 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি যে ক সমান সমান 22 ভাগ 2। ক সমান সমান 22 ভাগ 2, অর্থাৎ এই 22কে আমরা 2 দ্বারা ভাগ করব। 22কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 11 দুগুণে 22। তাহলে ক এর মান কত পেলাম, ক এর মান পেলাম আমরা 11। যদি আমরা এখানে ক এর মান 11 বসাই তাহলে এটা সত্য কিনা একটু দেখি, যে 2 গুণ 11, 11 দুগুণে 22, তার মানে এটা সত্য, ক এর মান 11, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। 4 নাম্বার অঙ্কে কি বলেছে যে ক ভাগ 8 সমান সমান 7। আমি আগে বলেছি এখানে ভাগ আছে, তাহলে এখন আমরা পক্ষান্তর করব। তাহলে কি হবে, তাহলে ভাগ থাকলে পক্ষান্তর করলে অর্থাৎ সমান সমানের এই পাশে নিয়ে আসলে তাইলে হয়ে যাবে গুণ। তাহলে 7 এর সাথে 8 কি হবে, গুণ হবে। তাহলে আমরা সেটাই লিখব যে ক সমান সমান 7 গুণ 8। যেহেতু 7 এবং 8 গুণ হয়েছে তাহলে কত হলো, 7 এবং 8, 7 এবং 8 গুণ করলে 7 8 56। তাহলে ক এর মান পেলাম আমরা 56। এরপরে আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাব। 5 নাম্বার অঙ্কে কি বলেছে, এটা একটু ভিন্ন ধরনের। আচ্ছা, এখন প্রথমে আমরা কি করব, সমান বন্ধনীর বাইরে যা আছে সেটাকে আগে আমরা পক্ষান্তর করব। এখন বন্ধনীর বাইরে কি আছে, 7 আছে, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে যদি সমান সমানের ওই পাশে পক্ষান্তর করি তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে 63 ভাগ 7 আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব যে এই পাশে যা আছে তাই থাকবে, 8 যোগ ক, আর এই পাশে 7টা চলে যাবে, জাস্ট এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে বসছে। এখন যেহেতু এখানে ভাগ হয়ে বসছে আমরা ভাগ করব, ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে
7 নং 63 অর্থাৎ 9 হবে, তাহলে এই পাশে যা আছে তাই থাকবে, অর্থাৎ বাম পাশে যা আছে তাই থাকবে, আর এই পাশে বসবে 9। এটা ভাগ করলে ভাগফলটা আমরা লিখে দিলাম এখানে। এবার আমরা কি করব, এবার আমরা কটাকে রেখে আমরা 8কে পক্ষান্তর করব। এখন 8 কি অবস্থায় আছে, এখানে 8 আছে যোগ অবস্থায়। 8 কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে সমান সমান ডান পাশে চলে গেলে সেটা হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি যে ক সমান সমান 9 বিয়োগ 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1। তাহলে এখানে ক এর মান কত হলো, ক এর মান হলো 1। যদি আমরা ক এর বদলে এখানে 1 বসাই তাহলে আমাদের দেখি এটা মিলে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে। তাহলে 8 আর 1 যোগ করলে হবে 9, আর 9 এর সাথে যদি 7 গুণ করি 7 নং 63, তাহলে এখানে আমাদের আছে 63, তাহলে এটা মিলছে, এটা ঠিক আছে। এবার আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাই। 6 নাম্বার অঙ্কে কি বলেছে, 6 নাম্বার অঙ্কে বলেছে ক বিয়োগ 4 ভাগ হচ্ছে 6 সমান সমান 6। এখন এই বন্ধনীটাকে আমরা রেখে বন্ধনীর বাইরে যে অংশটুকু আছে এটাকে আমরা পক্ষান্তর করব। বন্ধনীর বাইরে আছে ভাগ 6, তাহলে পক্ষান্তর করলে অর্থাৎ সমান সমানের যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে গুণ। তাহলে আমরা লিখতে পারি যে এই পাশে যা ছিল তাই লিখলাম, ক মাইনাস 4, আর এই ভাগ 6টাকে সমান সমানের ওই পাশে নিয়ে গেছি, তাইলে হয়ে গেল গুণ। তাহলে গুণ 6। তাহলে 6 গুণ 6 মানে কত হচ্ছে, এই পাশে যা আছে তাই থাকবে, বাম পাশে যা আছে তাই থাকবে, ডান পাশেরটা ক্যালকুলেশন করলে 6 6 36। তাহলে আমরা সেটা লিখবো যে 6 6 36। এবার আমরা আরেকটা পক্ষান্তর করব। এবার কতকে পক্ষান্তর করব, এবার আমরা -4কে পক্ষান্তর করে সমান সমানের এই পাশে নিয়ে আসব। তাহলে -4 যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে +4। তাহলে ক সমান সমান আমরা লিখতে পারি ক সমান সমান 36 যোগ 4। তাহলে 36 যোগ যদি 4 হয় তাহলে 36 এবং 4 যোগ করলে কত হয়, 36 যোগ 4 সমান সমান 40। তাহলে আমরা এখানে ক এর মানটা পেয়ে গেলাম। ক এর মান কত পেলাম, ক এর মান পেয়ে গেলাম 40। যদি আমরা এখানে 40 বসাই তাহলে সঠিক হয় কিনা দেখি। এখানে 40 বসালে 40 থেকে 4 বিয়োগ করলে থাকবে 36, আর 36কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 6 6 6 36। তাহলে আমাদের ক এর মানটি সত্য এবং আমরা যাচাই করতে পারলাম। আমাদের আজকের ক্লাসটি আমরা এ পর্যন্তই রাখলাম, অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে 5 নং অঙ্কটি আছে সেটি আমরা দেখাবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।